আসসালামু আলাইকুম। ঠান্ডা বা সর্দি লাগা এই সমস্যা আমাদের অনেকেরই হরহমেশা হয়ে থাকে। আবার অনেক আছে যাদের ঠান্ডা সবসময় লেগেই থাকে। ঠান্ডা বা সর্দি যাই বলুক না কেন, দুটাই নাক দিয়ে পানি পড়ে। এই নাক দিয়ে পানি পড়া, এটা আপনি কিভাবে বা কী উপায়ে এটা থেকে ভালো হবেন? আমি সুন্দর একটা উপায় আজকে বলে দিব। আপনারা সোহাগা, এটা হয়তো চেনেন বা অনেকে চেনেন না। সোহাগা এটা মুদি দোকানে পাওয়া যায়, অনেক সময় মশলার দোকানেও এটা পাওয়া যায়। এই সোহাগা লাগবে এই সর্দি থেকে ভালো হওয়ার জন্য। এখন সোহাগা আপনার কি করতে হবে? এই সোহাগার কিছু প্রসেস আছে, এই প্রসেস মেনে চলতে হবে। সোহাগা প্রথমে এটা দলা দলা থাকে, এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে বা মিহি করে নিতে হবে। নিয়ে এটা কড়াই বা উনুনে এটা জ্বালাতে হবে। সাধারণত কড়াইতে এটা জ্বালায়ে, এটা প্রথম যখন জ্বালানো হবে তখন আস্তে আস্তে এটা গলে যাবে। এই গলে যাওয়ার পরে এটা জ্বালিয়ে যেতে হবে। তারপরে আস্তে আস্তে এটা খই, আমরা ধান থেকে যে খই তো ভাজি, এইরকম এটা ফুটে যাবে। যখন পুরোটাই ফুটে যাবে তখন চুলা থেকে এটা নামাতে হবে। চুলা থেকে এটা নামানোর পর যখন ঠান্ডা হবে তখন ওটা আরও মিহি মিহি করে কেটে এটা একটা কাঁচের পাত্রে বা কাঁচের বোতলে এটা সংরক্ষণ করতে হবে। এইবার আমরা সর্দি বা ঠান্ডা কিভাবে এটা ভালো করব, সেই উপায়টা এখন বলবো। যাদের ঠান্ডা লেগে যায় তারা এই তৈরিকৃত সোহাগা 1 গ্রামের অর্ধেক অর্থাৎ আধা গ্রাম, যারা বড় অর্থাৎ 5 বা 10 বছরের উপরে যাদের বয়স, তারা হাফ অর্থাৎ 1 গ্রামের অর্ধেক গরম জলের সাথে মিশিয়ে প্রতিদিন 1 থেকে 2 বার খাবে। এই খাওয়ার পরেই আপনার এই ঠান্ডা বন্ধ হওয়া শুরু হয়ে যাবে। এটা অব্যর্থ একটা ঔষধ, অর্থাৎ এটা মিস হয় না। অর্থাৎ আপনার যে ঠান্ডা লাগা, যেটা ঠান্ডা লেগেই থাকে, এই ঠান্ডা দেখবেন যে বন্ধ হয়ে গেছে। প্রথম দিনে বন্ধ না হলেও দ্বিতীয় দিনে বন্ধ হতেই হবে, মানে এই এতটা কার্যকর। এইবার যারা ছোট তারা এটা কিভাবে খাবে? সোহাগা কিন্তু কখনো বেশি খাওয়া যাবে না, আপনি নিয়ম মাফিক খেতে হবে। ছোটরা 1 গ্রাম পাউডারের 4 ভাগের 1 ভাগ গরম পানির সাথে মিশিয়ে খেতে হবে। আমি আবার বলছি, যাদের বয়স 5 থেকে 10 বছরের মধ্যে, তারা 1 গ্রাম পাউডারের বা 1 গ্রাম সোহাগার 4 ভাগের 1 ভাগ গরম জলের সাথে মিশিয়ে খেতে হবে। জাদুর মতো আপনার নাকে ঠান্ডা লাগা এটা বন্ধ হয়ে যাবে। এই ঠান্ডা বন্ধ করতে প্রধান যে উপাদান সেটা হচ্ছে সোহাগা। এই সোহাগা বাজারে পাওয়া যায়। এই সোহাগা সংরক্ষণ করার পদ্ধতি বা কীভাবে এটা খাওয়ার উপযুক্ত করে তুলবেন, সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি। আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকবার জানিয়ে দিচ্ছি। সোহাগা বাজার থেকে আনার পরে ওইটা ভেঙে নেবেন, ওটা দলা দলা থাকে, এটা ভেঙে নেবেন। নেওয়ার পরে এটা কড়াইয়ে
বা উনুনে এটা জ্বালাবেন, জ্বালাতে জ্বালাতে দেখবেন এটা গলে যাবে। গলে যাওয়ার পরেও এটা জ্বালাতেই থাকবেন, জ্বালাতে জ্বালাতে একসময় দেখবেন এটা খইয়ের মতো ফুটে যাবে। যখন খইয়ের মতো পুরোটাই ফুটে যাবে, তখন ওটা চুলা থেকে বা উনুন থেকে এটা নামাতে হবে। এটা নামানোর পরে আপনার যখন ঠান্ডা হবে তখন এটা চূর্ণ করে একটা কাঁচের বয়মে এটা রেখে দিতে হবে। অন্য কোথাও রাখলে গুণগত মান ভালো থাকে না, এই জন্য কাঁচের পাত্রে এটা রাখতে হবে। রেখে 1 গ্রাম পাউডারের অর্ধেক, যারা বড় 10 বছরের উপরে বয়স, তারা 1 গ্রামের অর্ধেক গরম জলের সাথে মিশিয়ে দিনে 1 থেকে 2 বার খাবে। আর যারা ছোট অর্থাৎ 10 বছরের নিচে, তারা 1 গ্রাম সোহাগার 4 ভাগের 1 ভাগ গরম জলের সাথে গরম পানির সাথে মিশিয়ে খাবে। ইনশাল্লাহ এইভাবে যদি খেতে পারেন, আপনার নাকের ঠান্ডা, সর্দি লাগা, যাই বলি না কেন, এই ঠান্ডা বন্ধ হয়ে যাবে। এটা অবার্থ একটা ওষুধ, জাদুর মতো কাজ করে।